ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धास्सु ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयतविनिवेदयामि चात्मानं त्वं गतिं परमेश्वर। ॐ धाय नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पाज्वलङ्गं परशुमृगवरा भीतिहस्तं प्रसन्नं पद्मासनं समन्तातस्तमगण्डव्यग्राकृतिं वशानां विश्वानां विश्वबीजं निखिलवैरं पञ्चवक्त्रीं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय नमः नमः शिवाय नमः नमः शिवाय नमः। ॐ नमः शिवाय विश्वेश्वर गोपेश्वराय हिरण्मयेश्वराय रत्नेश्वराय जटिलेश्वराय नागेश्वराय बाघेश्वराय तारकनाथेश्वराय पशुपतिनाथेश्वराय सोमनाथेश्वराय अमरनाथेश्वराय नमो नमः। हे शंकर जय जटाशंकर शिव शंकर भोलेनाथ हर हर महादेव जी की जय। आज महाशिवरात्रि 2026 15 ফেব্রুয়ারি সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন পরিবেশে সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে আমরা পূজা অর্চনা প্রতিটি বাড়িতে আমরা শিব ঠাকুরকে স্মরণ করি। আজকের দিনে রোজই নিয়মিত আমি গুরু প্রণাম গুরু প্রণতি পঞ্চদেবতা প্রণাম প্রণতি রোজই নিয়মানুসারে গৌতম কোমল গান্ধারের এই প্রতিনিয়ত রুটিন চলে। আর এখন বিশেষ করে এই অবসর সময় রিটায়ার্ড লাইফে এই আধ্যাত্মিক জীবনের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত হবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া পুরুষকার চাই, চেষ্টা চাই। আধ্যাত্মিক জীবনের সঙ্গে নিজে প্রতিনিয়ত আনন্দ উপভোগ করে যাওয়া, মানসিক শারীরিক সেই সুখের আনন্দের অনুভূতি নিয়ে বেঁচে থাকা। আধ্যাত্মিক বিষয় হোক, সাহিত্যের চর্চা হোক, সাহিত্যের চর্চা বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি কবিতা, উপন্যাস, গল্প, এই সমস্ত নিজে পড়তে পেরে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পেরে
আমি গর্বিত ও আপ্লুত হয়ে থাকি। এইভাবেই জীবনকে অতিবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো অবসর সময়, সেই সময়ের তো সদুপয়োগ করে নেওয়া প্রয়োজন, তাই নিজের খানিকটা হলেও এই তবলা বৃহৎ বিষয় সাবজেক্ট, শাস্ত্রীয় সঙ্গীত মহাসমুদ্র। শাস্ত্রীয় সঙ্গীত বলুন বা যে কোনো সঙ্গীত বলুন, লোকসঙ্গীত হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক বা যে কোনো আধুনিক সঙ্গীত হোক, ভজন গাওয়া বা যে কোনো ঠাকুরের নাম করা ভজনের মাধ্যমে, তো মহাসমুদ্র। তো এই সমুদ্রে খানিকটা হলেও যদি ডুব দিতে পারি, তাহলে জানি না এই জীবনে তো কিছুই, একটা জীবনে তো সম্ভব নয় এই সঙ্গীত শিক্ষা অর্জন করা। আর আমার মতন এই বিশেষ করে যারা প্রফেশনালি গান বাজনা করেন, তাদের সাধনা অনেক গভীর। তারা ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকেই তারা সাধনা করে এসেছেন। আমি 40 বছর নিজের ভারত সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে চাকরি করে যতটুকু চেষ্টা করেছি, তবে শাস্ত্রীয় সঙ্গীতের অনেক অনুষ্ঠান ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি। এবং আমার যৌবন অবস্থায় যখন আমার পড়াশুনো, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ যখন আমি শেষ করে নিজে অর্গানাইজ করার চেষ্টা করেছি, আমরা যখন সেই বিহারের পাটনায় যখন থাকতাম, তারপর উত্তরপ্রদেশের বেনারস হোক, লখনৌ হোক, এবং কিছু সময় দিল্লিতেও যারা যারা আমার পিতৃদেবের কর্মকাণ্ডের জন্য যেখানে যেখানে উনি যেতেন সেখানে, তবে পাটনায় অধিক সময় অতিবাহিত করার সৌভাগ্য জুটেছে। সেই সূত্রে বহু শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের সান্নিধ্যে এসেছি। আমার পিতৃদেবের মায়ের সঙ্গে সমস্ত তখনকার দিনের বিদুষী গায়িকারা হোক বা পণ্ডিত গায়ক, ওস্তাদ গায়করা হোক, গায়িকারা হোক, তারা আমাদের গৃহে বাসস্থানে আসা যাওয়া করতেন। কিংবদন্তি সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের ছোটবেলা হতে থেকে দেখেছি এবং যার যার সান্নিধ্যে এসছি তাদের সকলকে প্রণাম জানাই। তাদের একটু আধটু নামও করি, পাটনাতে যাদের যাদের সঙ্গ সুখ পেয়েছি এবং নিজেও অর্গানাইজ করার সেই ঈশ্বরের মা সরস্বতীর কৃপা, শিবের কৃপা, গুরুর কৃপা, মা ভবতারিণীর কৃপায় অনুষ্ঠানগুলো করতে কিছুটা সাফল্যতা অর্জন করতে পেরেছিলাম। আমার বন্ধু বান্ধবদের, যারা রসিক প্রেমিক বন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা বন্ধুদের সেই সহযোগিতা বলুন, সৌজন্যে বলুন, এবং তাদের ভালোবাসা আদর পেয়ে সেই অনুষ্ঠানগুলো করতে সক্ষম হতে পেরেছিলাম। তাদেরই সমস্ত রিভিউ দেখে আমি এখনো আপ্লুত হই এবং সেই স্মৃতিচারণা নিয়ে, স্মৃতি নিয়ে এই জীবন 70 বছর বয়সেও নিজেকে এই যুবক বলেই চিন্তা ভাবনা করে থাকি এবং যতটা চেষ্টা করি শারীরিক সুস্থতা এই সাংগীতিক জীবনের মাধ্যমে নিজের সুস্থতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা এবং প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে। এবং আমার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে যুক্ত এবং যারা যুক্ত নন, তাদেরও সর্বাঙ্গীন আমি মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। আজ মহাশিবরাত্রি, এই পবিত্রতম দিনটিকে উৎসর্গ করি পুজোর মাধ্যমে বলুন বা প্রার্থনার মাধ্যমে বলুন, প্রত্যেকটি প্রাণীর সেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন। তো সেই বলছিলাম, যাদের যাদের সংস্পর্শে এসেছিলাম
যাদের নিয়ে অনুষ্ঠান করেছি, কিংবদন্তি সেতার ম্যাস্ট্রো পণ্ডিত রবিশঙ্করজি অনুষ্ঠান 1982 পাটনার বৃহত্তম অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে শ্রীকৃষ্ণ মেমোরিয়াল হলেতে 1982-তে আমরা অর্গানাইজ করেছিলাম। তারপর 1983-তে ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের এই ফেব্রুয়ারি মাসেই 5 ফেব্রুয়ারি মাসটি আমার ভীষণ মানে স্মরণীয় মাস। 1982 5 ফেব্রুয়ারি পণ্ডিত রবিশঙ্করজির অনুষ্ঠান। ওস্তাদ আল্লাহ রাখা খাঁ সাহেব তবলায় ছিলেন, পাঞ্জাব ঘরানার কিংবদন্তি তবলাবাদক, যার পুত্র তবলাটিকে একবারে সারা বিশ্বে উনি এত পপুলার করে তুলেছেন, ওস্তাদ জাকির হোসেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, তাকে স্মরণ করে তাকে প্রণাম জানাই। উনি আমার থেকে 2 থেকে 3 বছরের বয়সে বড় ছিলেন, আর আমার সাথে ভীষণ বন্ধুত্ব ছিল। আমি সেই প্রোগ্রামও করিয়েছি শাহিদ পারভেজ এবং বুধাদিত্য মুখার্জির ডুয়েট, তার সঙ্গে তবলায় ছিলেন ওস্তাদ জাকির হোসেন। আমি সেই মঞ্চেতে মাঝখানে ছিলাম। আমার এক বন্ধুবর, তিনি নামকরা ফটোগ্রাফার, তার কাছে সেই ছবি তিনি আমাকে একটা পাঠিয়েও ছিলেন। আমি পূর্বে আমার ফেসবুক লাইভেও সেই ছবিগুলো শেয়ার করেছিল। এবং ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের যেদিন প্রোগ্রাম, সেই সঙ্গে তার সঙ্গে তবলায় অসাধারণ সহযোগিতা করেছিলেন আর কিংবদন্তি তবলাবাদক এবং মহাগণিতজ্ঞ তবলাবাদক তিনি ছিলেন। শুধু ফারুখাবাদ ঘরানার তালিম পেয়ে উনি তবলাবাদক শ্রেষ্ঠ তবলাবাদক হননি, উনি প্রতিটি ঘরানার তবলা বাজাতেন। তিনি ছিলেন বাংলার পণ্ডিত শঙ্কর ঘোষ। ওস্তাদ আলী আকবর খাঁর সঙ্গে সেই 2.5 ঘন্টার অসাধারণ তার বাজনা পণ্ডিত শঙ্কর ঘোষের। 1.5 থেকে প্রায় 2.25 ঘন্টা পুরিয়া ধ্যানশ্রী রাগ বাজিয়ে আপ্লুত করেছিলেন প্রতিটি দর্শক বৃন্দকে, মন্ত্রমুগ্ধ করে উঠেছিলেন। এবং ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের সেই শরদের বাজনা, সেই শরদের মূর্ছনা অসাধারণ, এখনো গায়ে কাটা দেয়। আর বিভিন্ন তালে 8.5 মাত্রার তালে পুরিয়া ধ্যানশ্রী পণ্ডিত শঙ্কর ঘোষের অসাধারণ তবলা সঙ্গত। তারপর 4 তাল কি সাওয়ারি 11 মাত্রা, 3 তাল 16 মাত্রা, এই ধরনের 3-4টে তালেতে, লাস্টে ঝাপতালেতেও খানিকটা বাজিয়েছিলেন। তো সেই সমস্ত স্মৃতি নিয়ে বেঁচে থাকা এরকম গায়কদেরও আমরা পাটনায় এনেছি। আমাদের বাড়িতে সেই ধারওয়ারের কিংবদন্তি শ্রেষ্ঠ শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ গায়ক পণ্ডিত বাসবরাজ রাজগুরুজিকে পাটনায় উনি এসেছিলেন দুর্গাপুজো উৎসবে গাইতে, এবং সেই সঙ্গে উনি আমার ওপর এত স্নেহ, আমাকে ভীষণ ভালোবাসতেন। তিনি আমাদের বাড়িতে, আমার আধ্যাত্মিক গুরু মহারাজজি শ্রীমৎ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি, যিনি আমাদের আধ্যাত্মিক, আমাদের পারিবারিক ইষ্ট দেবতা গুরু মহারাজজি, তিনি ধ্রুপদ ধামার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম পেয়েছিলেন এবং অসাধারণ তিনি গাইতেন। উত্তরকাশী হিমালয়তে রুদ্রাবাস উজেলিতে তার সেই একটি কুটিয়াতে, নিষ্প্রদীপ কুটিয়াতে উনি সেই সাধনা করে যেতেন। আর একতারা যোগে সেই ভাগীরথীর সেই শব্দে হর হর বম বম হর হর বম বম হর হর বম বম, সেই নাদ ধ্বনিতে তিনি তার কণ্ঠস্বর মিলিয়ে একতারা সহযোগে উনি গান গাইতেন। করুণা করো মা কালী, হ্যাঁ, খুলে দে মা জ্ঞান আখি, নয়ন ভরিয়া দেখি, কি অসাধারণ সমস্ত বাংলা স্বামী তপানন্দ বিরচিত অসাধারণ গান। স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি, গুরু মহারাজজি, তার গুরু মহারাজ ছিলেন স্বামী তপানন্দ, যিনি শ্রী শ্রী মা শারদা মায়ের দীক্ষিত শিষ্য সন্ন্যাসী সন্তান ছিলেন। রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, এই সমস্ত মহারাজেরা আমাদের ঠাকুরদাদা পিতৃদেবের সময় হতে এই আমাদের শ্রীরামকৃষ্ণ তারক মঠ, আজ শিবরাত্রিতে মহা উৎসব হচ্ছে পুরুলিয়া কেতিকা কাঁসাই কংসা নদী সেই নদীর পাড়েতে রেল লাইনের ধারে পুরুলিয়া শ্রীরামকৃষ্ণ তারক মঠে। ছোটবেলাতেই আমরা দোল পূর্ণিমা উৎসব হোক, শিবরাত্রি উৎসব হোক এবং কালী পুজো শ্যামা পুজো উৎসব উপলক্ষে আমরা
ছোটবেলা থেকেই ঠাকুরদাদের হাত ধরে যেতাম, এবং সেই আশ্রমেতে স্বামী তপানন্দজি মহারাজজির সেই তৈরি করা আশ্রম, এবং সেই আশ্রমেতে উনি তো ধ্রুপদ ধামার গাইতেন, সেই সঙ্গে বিষ্ণুপুর ঘরানার বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া থেকে সমস্ত ধ্রুপদ ধামার গাইয়েরা আমাদের মঠে আশ্রমে আসতেন, এবং শ্যামা পুজো, দোল উৎসব, শিবরাত্রিতে তারা গাইতেন, এবং সমস্ত পাকওয়াজ মার্তণ্ডরা তারা আসতেন। সেই আমাদের ভোলা প্রসাদজি পুরুলিয়ার বিষ্ণুপুরের অসাধারণ উনি বাজাতেন পাখোয়াজ, মৃদঙ্গ, তবলা। ঘোগা ওখানকার গ্রাম থেকে সমস্ত আসতেন। তো সেই সমস্ত সব কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ শিল্পীদের স্মরণ করি এবং তাদের ডেডিকেট করে এই একটু আধটু চেষ্টা করি কিছুটা যদি বাজাতে পারি। তো এই ধরনের সমস্ত স্মৃতি নিয়ে বেঁচে থাকা। আমাদের মনে আছে পাটনাতে সেই প্রতিটি দুর্গাপুজো উৎসব হতো, দুর্গাপুজো থেকে একরে শ্যামা পুজো অবধি, কালী পুজো অবধি, দীপাবলি অবধি আমাদের পাটনায় শাস্ত্রীয় সঙ্গীতের সেই প্রতিটি মোড়ে মোড়েতে অনুষ্ঠান হতো। পাটনা শহরে গোটা 5-6 এরকম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতো, এবং 3 প্রহরে গান বাজনা হতো। সেই বেলা দুপুর থেকে শুরু হতো, ধরুন সেই 2টোর পর থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতো। তাতে দেখা যেত যারা গায়কেরা থাকতেন তখনই সেই সারঙ্গ অঙ্গের গান দিয়ে শুরু হতো, ধরুন শুদ্ধ সারং, বৃন্দাবনী সারং, তারপরে যেমন সন্ধে হচ্ছে, গোধূলি লগ্নে সেই সমস্ত রাগ রাগিনী, বেহাগ, বাগেশ্রী, কত রাগ এই সমস্ত, তারপরে একরে মাঝরাতে সেই দরবারি কানারা, তারপরে ভোর রাত্রে ভৈরবী, পিলু, তড়ি, এই সমস্ত তো হতোই। তো সেই সমস্ত স্মৃতি আজ মনে পড়ে যায়। তাই খানিকটা হলেও আমাদের রসিক প্রেমিক শ্রোতা বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পেরে আমি আপ্লুত হয়ে থাকি, গর্বিত বোধ করি। তাই সমস্ত অনুষ্ঠান, কিংবদন্তি সমস্ত তাদের দেখেছি, এবং কত্থক ডান্সেতে, ভারতীয় কত্থক ডান্সেতে অসাধারণ সমস্ত নৃত্যাঙ্গনা এবং নৃত্যশিল্পীরা আসতেন। নটরাজ পণ্ডিত গোপীকৃষ্ণজিকে দেখেছি, আমাকে ভীষণ স্নেহ করতেন। তার সেই তাণ্ডব নৃত্য, শিবতাণ্ডব নৃত্য, জটায়ু নৃত্য, এ সমস্ত আমার চোখের সামনে যেন ভাসছে। আর তার সঙ্গে কিংবদন্তি পণ্ডিত শান্তা প্রসাদ ওরফে গোদাই মহারাজজির তবলা, বেনারস ঘরানার পণ্ডিত কিশোর মহারাজজির তবলা, পণ্ডিত অনোখেলাল মিশ্রাজির তবলা, তারপর পণ্ডিত লচ্ছু মহারাজজির তবলা, অসাধারণ। আসতেন পণ্ডিত বিরজু মহারাজজি, তার পিতৃদেব সমস্ত আচ্ছন মহারাজ, শম্ভু মহারাজজি, লখনৌ ঘরানার অসাধারণ তারা কত্থক নৃত্য, তারা অসাধারণ তারা পারফরমেন্স করতেন। সেই সঙ্গে সিতারা দেবীজি, তার ডান্স, কত্থক ডান্স, রোশন কুমারী, তার সঙ্গে ফকির মোহাম্মদজি পাখওয়াজে থাকতেন, আর তবলায় তো কথাই নেই, পণ্ডিত শান্তা প্রসাদ ওরফে গোদাই মহারাজজি, পণ্ডিত কিশোর মহারাজজি, পণ্ডিত লচ্ছু মহারাজজি, পণ্ডিত শঙ্কর ঘোষ, তাকে দিয়েও আমি তবলায় সিতারা দেবীর সঙ্গে বাজা করিয়েছি। এই সমস্ত স্মৃতি অসাধারণ স্মৃতি। তারপর ধরুন উর্মিলা নাগর জয়পুরের, মায়া চ্যাটার্জি কলকাতা থেকে, বন্দনা সেন, এ সমস্ত তারা বিদুষী সমস্ত নৃত্যাঙ্গনারা তারা আমাদের দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি যেতেন। এমনও হয়েছে অনেক শিল্পীরা তারা দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি থেকে গেছেন, এবং পাটনাতে অন্যান্য প্রেক্ষাগৃহেতে কিছু কিছু অর্গানাইজাররা প্রোগ্রাম তখন অ্যারেঞ্জ করতেন যে এই পিরিয়ডটুকু তারা কেন ফিরে যাবেন, তারা থাকবেন, তাদের সুব্যবস্থা করা হতো পাটনায় থাকার। আর কিংবদন্তি সমস্ত ইনস্ট্রুমেন্টালিস্টরা, ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব তো আসতেন, এবং শোনা যায় আমার পিতৃদেবের মুখেও শুনেছি, তার পিতৃদেব ওস্তাদ হাফেজ আলী খাঁ সাহেব, আলী আকবর খাঁ সাহেবের বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, আলী আকবর খাঁ সাহেবকে তো আমরা দেখেছি, আমি তো সেই কথা উল্লেখ করলাম পূর্বে। পণ্ডিত রবিশঙ্করজি ছিলেন, ওস্তাদ রইস খাঁ সাহেব বম্বে থেকে আসতেন,
ওস্তাদ আব্দুল হালিম জাফর খাঁ আসতেন, পণ্ডিত মনোজ শঙ্কর আসতেন, এরকম বেহালাতে পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগজি আসতেন, বিদুষী শিশিরকণা ধর চৌধুরী আসতেন, তারপর ডক্টর এন রাজন আসতেন, এনারা সমস্ত তারা, আর উস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবের তো কথাই নেই, প্রতি বছর উনি আসতেন এবং আমি ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলাম। ওনার যে গ্রামের বাড়ি ডুমরাও, বিহার আর ইউপির মাঝখানে, সেই ডুমরাওয়ের উনি ছোটবেলায় ডুমরাও গ্রামের উনি সেই ডুমরাও পুত্র ছিলেন। তারপর উনি বেনারসে সেটেল করেন। বেনারসেতে কবির চৌরাহাতে কত শিল্পীদের বাড়িতে আমি যাতায়াত করেছি এবং पंडित राजन साजन मिश्रा जी पिताजी তার পিতৃদেব পণ্ডিত হনুমান মিশ্রাজি, তারপর ফৈজাবাদের থেকে बैजनाथ मिश्रा सारंगी वादक पंडित गोपाल मिश्रा जी আসতেন বেনারস থেকে, তারপর পণ্ডিত মহাদেব মিশ্রাজি অসাধারণ গাইয়ে এবং ঠুমরি গাইতেন, তবলাও বাজাতেন, যার তবলা শিষ্য আমাদের বাংলার আর একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, তাকেও আমরা হারিয়েছি। আনন্দবাবুকে আমি ছোটবেলা থেকে জানতাম, তার ডাক নাম টাবলুদা বলে আমি জানতাম। এবং এই ধরনের বহু, নিজামুদ্দিন খাঁ সাহেব আসতেন, কি অসাধারণ ঠুমরি গানের সাথে সঙ্গত করতেন, কি তার লাগিয়েছিল, ধাতিন্দারা কি অপূর্ব বাজাতেন। এই ধরনের আফাক হোসেন খাঁ সাহেবকে দেখেছি লখনৌ থেকে, মেহেদি হাসান খাঁ সাহেবকে দেখেছি, মেহেদি হাসান খাঁ সাহেব একজন তবলায় ছিলেন। তারপর ধরুন ওস্তাদ বল্লু খাঁ, তারপর ওস্তাদ মুন্নে খাঁ হায়দ্রাবাদ থেকে আসতেন, আহমদ জান থেরাকুয়া সাহেব, তখন ছোট্টবেলাতে আমরা দেখেছি আবিদ হোসেন খাঁ সাহেব, আমির হোসেন খাঁ সাহেব, এনারা সমস্ত তবলার লিজেন্ড তবলাবাদক ছিলেন। তারপর বাংলার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এবং পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের যিনি খলিফা গুরু ছিলেন, ফারুকাবাদের যিনি একরে শ্রেষ্ঠ তবলাবাদক এবং অথরিটি বলা যায় ফারুকাবাদ ঘরানার, যে ফারুকাবাদ ঘরানাকে উনি এত পপুলারাইজড করেছিলেন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, কলকাতা, বিশেষ করে কলকাতাতে, এবং সেই ওস্তাদ মসিদ খাঁয়ের কাছে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, যিনি জ্ঞানের অগাধ ভাণ্ডার, তার কাছে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ শুধু তবলা নয়, গানেতে, বাঁশিতে, হারমোনিয়ামেতে অসাধারণ তার দক্ষতা ছিল। বাংলায় এই ধরনের দ্বারা লোক, মানে বিষ্ণুপুর ঘরানার যিনি পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যার 100 বছর পূর্ণ হতে চলেছে আগামী এই 21শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, সেদিন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেই বিবেকানন্দ প্রেক্ষাগৃহে ওনার সুপুত্র সঙ্গীতাচার্য শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং তার এই সংগঠন হতে পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে শতবর্ষ উপলক্ষে তাকে সকলে মিলে তাকে অভিনন্দন তাকে জানানো হবে এবং তিনি যদি শারীরিক সুস্থতা বজায় তার থাকে তাহলে তিনি মঞ্চে গানও করবেন। গত বছরও আমি 2025-এ সেই রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, গড়িয়াহাট, দক্ষিণ কলকাতা অবস্থিত সেই স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে তার গান শুনেছিলাম। তো এই ধরনের বহু স্মৃতি এবং বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পিতৃদেব ছিলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি একাধারে বহুমুখী প্রতিভা ছিলেন এবং বহু শাস্ত্রীয় সঙ্গীতের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে উনি দক্ষ ছিলেন, বহু ইনস্ট্রুমেন্ট উনি বাজাতে পারতেন। এই ধরনের এনারা বিষ্ণুপুর ঘরানার যদি বলা যায় এনারা ধারক, এবং পণ্ডিত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় যিনি যদু ভট্টের কাছে গান শিখেছিলেন, সেই পরম্পরা বিষ্ণুপুর ঘরানার। তো পশ্চিমবঙ্গেতেও আমাদের এই বিষ্ণুপুর ঘরানা, এই ঘরানাগুলোকে আমাদের উচিত সেই ঘরানাগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং পশ্চিমবঙ্গ বলতে কলকাতাতেই, কলকাতা ইটসেলফ এটা একটা ঘরানা হতে পারে। এখানকার সমস্ত গায়ক বলুন, গায়িকা বলুন, যারা অন্য ঘরানার তালিম পেয়ে কলকাতাকে এত বেশি সমৃদ্ধ করেছেন এবং কলকাতা ঘরানা বলে আমাদের এটা এস্টাবলিশ হওয়া উচিত। এবং আমি অনুরোধ করব আমাদের শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যারা তবলায়, বিশেষ করে তবলায় তো কলকাতা ঘরানা বটেই, তারা বিভিন্ন ঘরানার তবলা শিখে সেই কলকাতাকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন। পণ্ডিত শঙ্কর ঘোষ,
জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে শিষ্য, তার কাছে তালিম নিয়েছিলেন। কিন্তু পণ্ডিত শঙ্কর ঘোষের বিষয় যদি বলি, উনি প্রথম জীবনেতে পণ্ডিত সুদর্শন অধিকারীর কাছে তবলা শিক্ষা অর্জন করেছিলেন। তারপর উনি সেই পাঞ্জাব ঘরানার শ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ ফিরোজ খাঁ সাহেবের কাছে তালিম নেন। ফিরোজ খাঁ সাহেবের বন্ধু ছিলেন পণ্ডিত অনাথনাথ বোস, যার সুপুত্র পণ্ডিত কমল বোস, পণ্ডিত শ্যামল বোস, তার সেই জীবিত এখন পুত্র আমার খুবই বন্ধু দাদা পণ্ডিত গোবিন্দ বোস। তো এই ধরনের তারা সেই ধারক হিসেবে রয়েছেন। এবং পণ্ডিত কানাই দত্ত ছিলেন অসাধারণ তবলাবাদক, পণ্ডিত মানিক মুখার্জি, এরা বহুমুখী প্রতিভা ছিলেন। আর পণ্ডিত শঙ্কর ঘোষ তো কথাই নেই। এবং পণ্ডিত স্বপন চৌধুরী জীবিত এখন ৮০ বছর ঊর্ধ্বে, প্রায় ৮১ বছরে পড়বেন। ৮০ বছরের ওনার তবলা সিদ্ধাসনে বসে পণ্ডিত স্বপন চৌধুরীর অসাধারণ প্রস্তুতি। ওনার সোলো তবলা হোক বা যে কোনো ইনস্ট্রুমেন্টে সঙ্গত হোক, মানে কোনো কথাই হবে না পণ্ডিত স্বপন চৌধুরীর বাজনা। সেই যেন মনে হয় ওনার বাজনা শান্তাপ্রসাদজির বাজনা মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। প্রতিটি বোলবাণী এত স্পষ্ট, এত নিখুঁত, যেন প্রতিটি বোলবাণীর মাধ্যমে গোলাপ ফুল ফুটে ওঠা। পণ্ডিত শান্তাপ্রসাদজির তাই ছিল হাতের এত কেরামতি, কি সাধনা করেছেন তারা। এবং তখনকার দিনের সমস্ত কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, ধ্রুপদ গায়ক হোক বা শাস্ত্রীয় খেয়াল গায়ক হোক, বাংলায় অসাধারণ তারা সৃষ্টি করে গেছেন। কি অপূর্ব গাইতেন সমস্ত পণ্ডিত তারাপদ চক্রবর্তী, তার সুপুত্র মানস চক্রবর্তী, এ ধরনের চিন্ময় লাহিড়ী, তার পুত্র শ্যামল লাহিড়ী, তারা অসাধারণ। শ্যামল লাহিড়ীকে তো দেখেছি, উনিও জীবিত, তবে বয়স হয়েছে। এরকম সব ছিলেন ওস্তাদ আমির খাঁ সাহেব, পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায়, এ ধরনের প্রতিটি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা, তাদের অবদান অসাধারণ। এই যতদিন শাস্ত্রীয় সঙ্গীতের এই পরম্পরা, আমাদের ছেলেমেয়েরা, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরাও খুব ভালো কাজ করছে। তাদের অবশ্য উচিত এই কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের নাম উল্লেখ করে করে প্রতিটি মঞ্চে, কেননা ইদানিংকালের যারা ইয়াং জেনারেশন, তারাও অন্তত সেই ইতিহাসগুলো তাদের জানা প্রয়োজন। এই ধরনের সমস্ত কাজ ছোটবেলা থেকে আমরা দেখেছি। তবে আমার জীবনে আমি ওই শুনেছি এবং ওনাদের সঙ্গ সুখ করেছি। ভারতবর্ষের বহু শাস্ত্রীয় সঙ্গীত, মানে সঙ্গীতের কনফারেন্সে অ্যাটেন্ড করেছি পণ্ডিত শঙ্কর ঘোষের সঙ্গে, পণ্ডিত শান্তাপ্রসাদজির সঙ্গে। বাপি লাহিড়ী, আর ডি বর্মন, এনারা সমস্ত তবলায় লেসন নিতেন, তবলা তালিম নিতেন পণ্ডিত শান্তাপ্রসাদজির কাছে। আমার মনে আছে শান্তাপ্রসাদজির সঙ্গ সুখ পেয়েছি বম্বেতে, হরাইজন হোটেলেতে সেই মেহবুবার শুটিংয়েতে ওনার সঙ্গে গেছি। তারপর ধরুন ওই এই মিঠে बोल রে পায়লিয়া, এই কিনারা ফিল্মের, তারপর শোলে সিনেমাতে শান্তাপ্রসাদজির বাজনা, মেহবুবা সিনেমাতে শান্তাপ্রসাদজির বাজনা, আর ভি শান্তারামজি ছিলেন ঝনক ঝনক পায়েলবাজি। তখন অবশ্য সেই সময় ওই শান্তাপ্রসাদজির কাছ থেকেই মুখনিসৃত বাণী সমস্ত শুনেছি তিনি রেকর্ডিংয়ে। এবং ভি শান্তারামজি ওনার ওই ঝনক ঝনক পায়েল বাজেতে গোপীকৃষ্ণ সেই নৃত্যের সঙ্গে পণ্ডিত শান্তাপ্রসাদ ওরফে গুদাই মহারাজজি তবলা বাজিয়েছিলেন। এই সমস্ত অসাধারণ স্মৃতি, সেই সব স্মৃতি নিয়ে বেঁচে থাকা, আর যতটা পারি চেষ্টা করি। তো একটু আজ মহাশিবরাত্রিতে একটু দিনের বেলাতেও একটু রেয়াজ করেছিলাম। তো যাই হোক, এই চেষ্টা করি।
একটু আঙুল কেটে যাওয়ার দরুন একটু মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে, তবে ছাড়ার তো নয়। আজ মহাশিবরাত্রিতে কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের সেই স্মরণ করে এবং ভারতবর্ষের সমস্ত আমাদের মাঝে না থাকা সমস্ত তবলাবাদকদের স্মরণ করে, এবং যারা বর্তমান যুগে তবলাবাদকরা রয়েছেন, শ্রেষ্ঠ তবলাবাদকরা, পণ্ডিত স্বপন চৌধুরী হোক বা পণ্ডিত কুমার বোস হোক, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি হোক, পণ্ডিত সঞ্জয় মুখার্জি হোক, তাদের সকলকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। যারা বয়সে বড় তাদের প্রণাম জানাই। পণ্ডিত স্বপন চৌধুরী আমার থেকে, ধরুন আমার 70, তো ওনার 80-10 বছরের উনি বড়। পণ্ডিত স্বপনদাকে বারংবার প্রণাম জানাই। আর ওনার সঙ্গে আমার বহু পুরনো বন্ধুত্ব পণ্ডিত স্বপনদার সঙ্গে। কুমার বোসদা, উনি আশা করি আমার থেকে হয়তো 1 বছরের বড় হবে, 71 হয়তো ওনার হবে, 71 বা 72, 1-2 বছরের। অনিন্দ দাও হয়তো জানি না 1 বছর হয়তো আমার থেকে বড় হবেন। সঞ্জয় মুখার্জি দা, উনিও বোধহয় ওই 71-72 ওনার বয়স হবে। তো এই ধরনের সব আমরা কাছাকাছি। তবে ওনারা তো প্রফেশনালি অনেক ভার্সেটাইল, আর আমি তো এই একটু আধটু যতটুকু ওনাদের শুনেছি ওই শুনে শুনে একটু বাজানোর চেষ্টা করি। এই ধরনের পণ্ডিত কিষাণ মহারাজজি,
পণ্ডিত শান্তা প্রসাদ, পণ্ডিত শঙ্কর ঘোষ, পণ্ডিত শ্যামল বোস, পণ্ডিত কানাই দত্ত, তাদের প্রত্যেককে স্মরণ করি। পণ্ডিত শঙ্কর ঘোষের সমস্ত শ্রেষ্ঠ যারা শিষ্যরা বলা যেতে পারে, পণ্ডিত শঙ্কর ঘোষের সাথে আমার দাদা ভাইয়ের সম্বন্ধ ছিল এবং উনি আমাকে স্নেহ করতেন। গুরু হিসেবে পরে উনি আমাকে বলতেন, গুরু তোর সাথে আমার ভাইয়ের সম্পর্ক। তো এই সমস্ত স্মরণীয় সমস্ত ঘটনা, ওনার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বহু সাংগীতিক অনুষ্ঠানে গেছি। পণ্ডিত শঙ্কর ঘোষের পুত্র অসাধারণ ট্যালেন্টেড বিক্রম ঘোষ, সে পণ্ডিত বিক্রম ঘোষ অসাধারণ তবলা বাজায়, সেও ম্যাথমেটিক্যালি ভীষণ স্ট্রং, বিভিন্ন তালে বাজায়। তো আর পণ্ডিত শঙ্কর ঘোষেরও সমস্ত শিষ্যরা যারা রয়েছেন আমার খুব বন্ধু, সিনিয়র একটু আমার থেকে, উনি বয়সে হয়তো 1-1 বছরের বড়, 2 বছর, পণ্ডিত সুনীল ব্যানার্জি, আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলের। তো হ্যাঁ, এখন বোধহয় জানি না, ওনার ছেলের কাছে বোধহয় বম্বেতে না পুনাতে থাকেন, ওর ছেলেটিও খুব ভালো বাজাচ্ছে, উন্মেষ ব্যানার্জি। পণ্ডিত শঙ্কর ঘোষের সমস্ত পুরনো শিষ্য যারা, সজল কর্মকার, ও জার্মানিতে ছিল, ও খুব ভালো তবলা বাজায়। দেবাশিস সাধু খাঁ, তাকে তো আর দেখতে পাই না, বহুদিন তার সঙ্গে যোগাযোগ নেই। তারপরে আশিস মুখার্জি, ওর সঙ্গে দেখা হয়, আশিস মুখার্জি, ওরা সমস্ত পুরনো শিষ্য পণ্ডিত শঙ্কর ঘোষের। আমি 1972 থেকে পণ্ডিত শঙ্কর ঘোষের সঙ্গে ওনার টাচে এসেছিলাম, কিন্তু আমি বিশেষ কিছু শিখিনি, ওনার সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছি। সব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আমাকে নিয়ে নিয়ে যেতেন, বেনারসে, পুনাতে, এলাহাবাদ মিউজিক কনফারেন্সে, লখনৌতে, তারপর দিল্লিতে এই শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে হতো শঙ্করলাল মিউজিক ফেস্টিভ্যাল, মডার্ন স্কুলেতে অর্গানাইজ হতো 3 দিন 4 দিন ধরে, সারা রাত 3 রাত্রি, সারা রাত ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কি সমস্ত অসাধারণ শিল্পীরা, পণ্ডিত নিখিল ব্যানার্জি, জরিন দারুবালা, সরন রানী মাথুর, ওনারা সব ছিলেন আলী আকবর খাঁ সাহেবের শিষ্য। তো দুর্গালালজি ডান্সে, আহা কি অসাধারণ নৃত্য, মানে শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্রে আমি আর শঙ্করদা উঠতাম, তো মনে আছে সমস্ত। তারপরে এশিয়াডে 1982-তে গেছি, অশোকা হোটেলেতে উঠেছিলাম আমরা, পুরো টিম নিয়ে আমরা গিয়েছিলাম। পণ্ডিত শঙ্কর ঘোষের শিষ্যের ব্যাপারে একটু বলে নিই, যেমন সুনীল ব্যানার্জি, সজল কর্মকার, এখন বর্তমানে খুব 2জন ভালো শিষ্য, তারা বেশ নাম করেছে, ভালো বাজাচ্ছে। একজন হলো আমার খুবই বন্ধু, আমার ছোট ভাইয়ের মতন, তারা হলেন এই অরূপ চ্যাটার্জি, সেও আমাদের হুগলি ডিস্ট্রিক্ট চুচুড়োর ছেলে। অরূপ চ্যাটার্জির পিতৃদেব পঙ্কজ চ্যাটার্জি, উনিও অসাধারণ তবলা বাজাতেন, উনিও তবলা শিল্পী ছিলেন। এই বছর 3 হলো উনিও আমাদের মাঝ থেকে চলে যান বয়সের জন্য। এবং অরূপ অসাধারণ বাজায়। অরূপ চ্যাটার্জির তবলার মধ্যে পণ্ডিত শঙ্কর ঘোষের একটি ছাপ রয়েছে, সেই ছায়াটি আমরা দেখতে পাই। অরূপও খুব গুণী তবলা শিল্পী। আর একজন রয়েছে আমার গুরু ভাই, মানে সেও খুব ভালো বাজায়, এই পরিমল চক্রবর্তী। পরিমলও খুব গুণী শিল্পী, ট্যালেন্টেড তবলা প্লেয়ার। পরিমলের পিতৃদেব, ও ভালো তবলা বাজাতেন। পরিমল অরিজিনালি আমাদের রাঁচি, তখন ঝাড়খণ্ড হয়নি, রাঁচি তখন বিহারের রাঁচি জামশেদপুর ওই অঞ্চল থেকে পরিমলে এসেছে এবং এখন বর্তমানে কলকাতায় সেটেল। এই ধরনের যারা খুব ভালো করছে। তারপরে আছে কিংসুক মুখার্জি আছে, ও শঙ্করদার কাছে শিখতো। তারপরে জ্যোতি গুহদার ছেলে রয়েছে, জ্যোতিদাও ভালো হারমোনিয়াম বাদক, এই কাননের শিষ্য। তার সুপুত্র সৌরভ গুহ ওরফে নয়ন, এরা সমস্ত ভালো কাজ করছে, এখন চেষ্টা করছে। তো এইভাবেই সমস্ত ভালো ভালো সব ছেলেরা বাজাচ্ছে। সেদিন শুনলাম খুব ভালো, হ্যাঁ, ওস্তাদ আল্লাহ রাখা খাঁ সাহেবের শিষ্য এই পণ্ডিত যোগেশ শামসি, খুব ভালো তবলা, অসাধারণ বাজায়। তারও শুনলাম এই কদিন আগেই জিডি বিড়লা সভাঘরেতে দেবাশিস ভট্টাচার্যের যে অর্গানাইজেশন সম্মান, সেই সম্মান অর্গানাইজেশনের পক্ষ হতে তার মাকে ডেডিকেট করে দেবাশিস ভট্টাচার্য
একটি অনুষ্ঠান করেছিল, খুব সুন্দর। তরুণ ভট্টাচার্য ছিলেন সন্তুরে, তার সঙ্গে অসাধারণ তবলা অ্যাকম্পানিমেন্ট করলো এই জ্যোতির্ময় রায়চৌধুরী। এও পণ্ডিত পেয়ে গেছে, যেহেতু এরা অল ইন্ডিয়া রেডিও থেকে টপ গ্রেডেড রেকগনিশন পেয়ে গেলে তাদের হিন্দুদের পণ্ডিত লাগানো হয়, আর মুসলমান যারা তবলা হোক বা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ হোক বা গায়ক হোক, তো মুসলমান হলে তাদের ওস্তাদ লাগানো হয়। এটি ধারাবাহিকভাবে এই নিয়মটি চলে আসছে। ভারত সরকারের দ্বারা এই রেকগনিশনটি, মানে ইনফরমেশন ব্রডকাস্টিং এই অল ইন্ডিয়া রেডিও থেকে যারা টপ গ্রেডেড রেকগনাইজড হয়ে যায়, তাদের এই হিন্দুদের পণ্ডিত আর মুসলমানদের ক্ষেত্রে ওস্তাদ বলা হয়। তো সেই এই ধরনের এখন শীতকালে প্রচুর প্রোগ্রাম চলছিল, তো কয়েকটি প্রোগ্রাম দেখলাম। আর পণ্ডিত স্বপন চৌধুরী এই ফেব্রুয়ারি মাসে প্রায় গোটা 3-4 প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করলাম। একটি অ্যাকম্পানিমেন্ট সিরাজের সেদিনকে 7th and 8th ফেব্রুয়ারি ওস্তাদ আশিস খাঁর স্মরণেতে, আলী আকবর খাঁ সাহেবের বড় পুত্র ওস্তাদ আশিস খাঁ, তিনিও আজ বছরখানেক হলো, গত বছর উনি দেহ রেখেছেন। অসাধারণ, উনিও সরব বাজাতেন, ওনারও বয়স প্রায় 80 বছরের ঊর্ধ্বে হয়েছিল। তো ওনার স্মৃতিতে সেই ওনার ভাইপো মানে ওস্তাদ ধ্যানেশ খাঁ, ধ্যানেশদা আমার খুব ভালো বন্ধু ছিল, ধ্যানেশ খাঁর পুত্র সিরাজ আলী খান ও অর্গানাইজ করেছিল। আমার মনে আছে সেই ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের সেই হিন্দুস্তান পার্ক অবস্থিত বাড়িতে আমি ওই সাদেন এভিনিউ কবির রোডতে শঙ্করদার বাড়ি থেকে আসতাম গড়িয়াহাটে। ধ্যানেশদার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, আমাকে ভাইয়ের মতন স্নেহ করতেন। ওনার বাড়িতে এসে একটু একটু বসতাম, তবলা নিয়ে একটু ওনার সঙ্গে সৎসঙ্গত করবার চেষ্টা করতাম, রেয়াজও হয়ে যেত। তো সেই সূত্রে ধ্যানেশদার এই সুপুত্র সিরাজ ভালো সরব বাজাচ্ছে। সেই আলী আকবর খাঁ সাহেবের মতন সেই স্ট্রোকটি, হাতে জোরটি পেয়েছে। মা সরস্বতীর কৃপায় মায়ের কাছে আরও প্রার্থনা করব সিরাজের উন্নতি হোক, ভালো বাজাক। এই ধরনের আজকাল ছেলেমেয়েরা ভালো করছে, তবে তাদের আমি অনুরোধ করব, যেমন স্বপনদা সেদিনকে বলল, সিরাজের মাথাটা যেন ঠান্ডা থাকে, গরম না হয়। এই আজকালকার ছেলেমেয়েরা একটু 2-4টে প্রোগ্রাম করেই তাদের মাথা গরম হয়ে গেলে ওই মনে করে আমরা কি হয়ে গেলাম, তখনই এদের গান বান্নাটা বিগড়ে যায়। তো যার ফলে এরা করছে, কিন্তু ওই কিংবদন্তি সমস্ত পাস্ট আর্টিস্টদের তারা যেন শ্রদ্ধাটা রাখে, তাদের নাম যেন করে বাজনার পূর্বে। তো এই ধরনের আমি তাদের কাছে অনুরোধ করব, নিবেদন করব যে তোমরা এই কিংবদন্তি শ্রেষ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের তাদের স্মরণ করে তোমরা পারফর্ম করো, তাদের প্রতি শ্রদ্ধা রেখো, ভালোবাসা রেখো, প্রণাম জানিয়ে। এবং এখনো যারা বেঁচে আছে তাদের অন্তত সেই জায়গাটা দিও, বড়দের সম্মান করলে তবেই তারা কিংবদন্তি। আমি ওস্তাদ জাকির হোসেন খাঁ সাহেবকে, ওস্তাদ জাকির হোসেনকে দেখেছি নিজের তবলা নিজেই বহন করে নিজে মঞ্চেতে স্টেজে যেতেন, অসাধারণ। সেই জন্যই তো ওস্তাদ জাকির হোসেন, যে পৃথিবীর একটি বাচ্চা থেকে নিয়ে বুড়ো অবধি ওস্তাদ জাকির হোসেনকে চেনে। তবলা মানে এতটাই উনি তবলাকে পপুলার করে তুলেছিলেন। তো এই ধরনের সমস্ত স্মৃতি।
another rela. আঙুল একটু কেটে গেছে, তার জন্য
in my leisure time. So now it is about 10 o'clock in the night. So here I would love to end my tabla practice. One more, I recall Pandit Shanta Prasad alias Budai Maharaj Ji's Dhagithu Nagena Takdi Nagena. Gurur Brahma, Gurur Vishnu, Gurudev Maheshwara, Gurur Sakshat Param Brahma Tasmai Sri Gurave Namah. Ajnanatimirandhasya Jnananjo Shalakaya Chakshurmritam Jena Tasmai Sri Gurave Namah. Brahmanandam Paramasukadam Kevalam Jnanamurtim Dandatitam Gaganasadrishvam Tatmaswadilaksham Ekam Nityam Vimalamachalam Sarvadishakshi Bhutam Bhavatitam Trigunarahitam Sadgurum Tam Namami. Om Namah Shivaya Gurave Satchidanandamurte. Om Namah Shivaya Gurave Satchidanandamurte. Om Namah Shivaya Gurave Satchidanandamurte. Harihi Om Tatsat. Harihi Om Tatsat. Harihi Om Tatsat. Om Purnamada Purnamida Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnamevavishishate. Om Shantihi Shantihi Shantihi. Jai Sri Sri Guru Maharaj Ji ki Jai. Jai Param Guru Maharaj Ji ki Jai. Jai Thakur Ma Swami Ji Maharaj Ji ki Jai. Jai Har Har Mahadev Ji ki Jai. Jai Radha Krishna Ji ki Jai. Sri Krishna Sudama Ji ki Jai. Jai Jagannath Balaram Subhadra Mata ki Jai. Jai Ma Bhavatarini Mata Ji ki Jai. जय माँ गंगा माई की जय। गणपति गणेश जी को स्मरण कर पंडित किशन महाराज जी से इष्ट देवता गणेश जी के उन्हीं स्मरण करे तार बंदना मुखे সেই বোল পরমটি পড়ে তারপর তবলার মাধ্যমে বাজাতেন। তবে গৌতম কোমল গান্ধার
তবলার মাধ্যমে বাজাবার সাহস তার নেই। তো সেই গণপতিজির বন্দনাটাকে, স্তুতিকে একটু রিসাইট করে তারপর শান্তি মন্ত্র দিয়ে আজকের পূর্ণাহুতি। गणानाम गणपति गणेश लंबोदर सोहे, भुजाचार एक दंत चंद्रमा ललाट राजे, ब्रह्मा विष्णु महेश ताल दय धुरपद गावे, अति विचित्र गणानाथ आज मृदंग बजावे, धट धराद धर धर कृधान दिन 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 नागे नागे नागे, धन धन तिन तिन ताके नाना, तद्रिगण धिग धिग दिनागे दिनागे ता, कृतक धरान तरान धा, कृतक धरान तरान धा, कृतक धरान तरान धा। ओम पूर्णमद पूर्णमिद पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। Prayers go up, blessings come down.